আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স ফার্স্ট ইয়ার ২২-২৩ সেশনের পরীক্ষার অল্প কিছুদিনের ভেতর শুরু হতে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ারের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো স্পেনে মুসলমানদের ইতিহাস ৭১০ থেকে ১৪৯২। এই সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে কঠিন। আর ইতিহাস সাবজেক্টগুলো মূলত একটু কঠিন হয়, কারণ এর থিওরিটিক্যাল টার্মগুলো একটু কঠিন এবং বিভিন্ন সাল থাকে, যেগুলো খুব অল্প সময়ে ভালো প্রিপারেশন নেওয়া যায় না এবং মুখস্থ করা যায় না। মনে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো আজকে আলোচনা করব এই সাবজেক্টের এমন কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব এবং ক বিভাগ খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার মতো যেগুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে শুরু করি হচ্ছে, এই অল্প সময়ে পড়ার ক্ষেত্রে আমাদের দুইভাবে আমরা পড়তে পারি, বইটা প্রিপারেশন বা শেষ করতে পারি। এক হচ্ছে আমরা সাজেশন বা প্রশ্ন ভিত্তিক পড়ব, দুই হচ্ছে অধ্যায় ভিত্তিক। যে কোনো একভাবে পড়লেই কমন আসবে। একটা সাবজেক্টে দেখা গেল ৮টা-১০টা চ্যাপ্টার থাকবে, সেখান থেকে খ এবং গ বিভাগে ৮টা চ্যাপ্টার বা ৮টা অধ্যায় থেকে ৮টা প্রশ্ন হবে। যদি ৮টা চ্যাপ্টার থাকে কোনো বইয়ে, তাহলে ৮টা চ্যাপ্টার থেকে ৮টা প্রশ্ন হবে। লিখতে হবে ৫টা, ৫টা লিখলেই A+-এর মতো মার্কস চলে আসবে। তো ৫টা প্রশ্ন লেখার ক্ষেত্রে ৫টা চ্যাপ্টার পড়লেই এনাফ। ৮টা চ্যাপ্টারের ভেতরে ৩টা চ্যাপ্টার বাদ দিলে বইটা ছোট হয়ে আসলো। আর যে কোনো প্রশ্নের ক্ষেত্রে সংজ্ঞা বেশি আসে, সংজ্ঞাগুলো পড়ব। এরপর বৈশিষ্ট্য, পার্থক্য, এই ৩টা সবচেয়ে বেশি আসে। এরপর সুবিধা, অসুবিধা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, সব কিছুর জন্য একটা প্রশ্ন, একটা উত্তর করলে একটা, বা অসুবিধার জন্য একটা, সুবিধার জন্য একটা। ওই সুবিধারটাই আবার প্রয়োজনীয়তা, গুরুত্ব, এগুলাতেও লেখা যাবে। তাহলে প্রশ্ন অনেকগুলো বাদ দেওয়া যাবে, যেগুলো তথ্য বা কঠিন বিষয় সেগুলো বাদ দেব, দিয়ে এই সহজ উত্তরগুলো আমরা পড়ব। আর এখন যেহেতু হাতে অল্প সময়, এই অল্প সময়ে তো মুখস্থ করার মতো সময় নেই। এখানে সংজ্ঞাগুলো আগে মুখস্থ করতে হবে। সংজ্ঞাটা হচ্ছে মেইন। সংজ্ঞা মুখস্থ করা মানে ওই বিষয়ে একটা পূর্ণ ধারণা তৈরি হওয়া। তাহলে যে বিষয়ে আমরা জানি সে বিষয়ে অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পরে করতে পারবো। তাহলে মেইন জিনিসটা জানার ক্ষেত্রে সংজ্ঞা মুখস্থ করতে হবে। সংজ্ঞা যদি মুখস্থ করা হয়, সে সংজ্ঞাটা ক বিভাগে লাগবে। ক বিভাগে ১০-১২টা প্রশ্ন আসবে, 10টা লিখতে হবে। আর ক বিভাগ যেহেতু আমরা ক বিভাগ আগে শুরু করব। ক বিভাগ মুখস্থ করে সুন্দরভাবে ক বিভাগটা আগে লেখলে স্যার প্রথমে খাতা কাটার সময় দেখবে যে ক বিভাগে অনেক সুন্দরভাবে লেখার ক্ষেত্রে স্যারদের একটা সুধারণা বা মনোভাব তৈরি হবে, এবং শেষের দিকে খ গ বিভাগে যদি একটু উল্টাপাল্টাও হয় বা খারাপ লেখাও হয়, সেক্ষেত্রে স্যারেরা একটু ছাড় দিবে, মানে সহজভাবে খাতা কাটবে। প্রথম থেকে মনোভাবটা একটু আপনার প্রতি ভালো তৈরি হবে। এরপর খ এবং গ বিভাগ যেগুলো পয়েন্ট আছে, খ বিভাগ লিখতে হবে পয়েন্ট আকারে, গ বিভাগও পয়েন্ট আকারে লিখতে হবে। খ বিভাগে 2 পেজ, 1.5 থেকে 2 পেজ লিখতে হবে, আর পয়েন্ট দিতে হবে 4 থেকে 5টা পয়েন্ট। আর গ বিভাগে লিখতে হবে 3 থেকে 5 পেজ, আর এখানে পয়েন্ট দিতে হবে হচ্ছে 8 থেকে 10টা, তাহলে 10 মার্কস। তো প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করতে হবে। পয়েন্ট মুখস্থ করলে পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো শুধু এখন একবার চোখ বুলিয়ে নিলে এর পড়ার যেই বিষয় বা কনসেপ্ট, সেগুলোর প্রতি একটু বেসিক ধারণা তৈরি হবে যে এই বিষয়। মানে একটা লিখতে বলছে, আরেকটা তাহলে আপনারা বানিয়ে বানিয়ে আরেকটা বা অন্যান্য বিষয় লিখলে সেখানে নম্বর দিবে না। কিন্তু একটু যদি ধারণা থাকে, তাহলে যদি গুছিয়ে নাও লিখতে পারেন, তাও কিছু একটু প্রশ্নের সাথে উত্তর একটু সংযুক্ত বা সম্পর্কযুক্ত থাকবে। এতে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা বেশি। আর এই অল্প সময় এভাবে প্রিপারেশন নিতে হবে। এখন আসি হচ্ছে ক বিভাগ। ক বিভাগে এখানে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 7-8টা কমন আসবে, 30টার মতো দেওয়া আছে। কাদেরকে সার্ফ বলা হতো? রাজা উইটিজা কাকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেন? রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিলেন? মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম কি ছিল? কাউন্ট জুলিয়ান কে ছিলেন? সিউটা কোথায়? মুসলমানরা কখন সর্বপ্রথম স্পেন জয় করে?
জাবালুত তারিক কি? তারিক বিন জিয়াদ কে ছিলেন? স্পেনের পরাধীন আমিরাতের সময়কাল কত? তুলুস যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? টুর্স যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? স্পেনে উমাইয়া খেলাফত শুরু হয় কত শতাব্দীতে বা খ্রিস্টাব্দে? গ্রানাডার শেষ মুসলিম শাসক কে ছিলেন? বনু জিরি বংশের প্রতিষ্ঠাতা কে? মরিস্কো কারা? কখন স্পেনে স্বাধীন আমিরাতের সূচনা হয়? মাসারা যুদ্ধে কে পরাজিত হয়েছিল? কুরাইশদের বাজ পাখি বলা হয় কাকে? কর্ডোভা জামে মসজিদ কে নির্মাণ করেন? ইয়াহিয়া বিন ইয়াহিয়া কার শিষ্য ছিলেন? ফসি শব্দের অর্থ কি? সুলতানা তারুব কার স্ত্রী? এখানে কার লেখাটা টাইপিং মিস্টেক। সুলতানা তারুবের প্রধান সহযোগী ষড়যন্ত্রকারীর নাম কি? খোজা নাসের কে ছিলেন? কাদেরকে মুয়াল্লাদ বলা হতো? ধর্মান্ধ আন্দোলনের নেত্রী ফ্লোরার সাথে কার প্রেমের সম্পর্ক ছিল? ওমর বিন হাফসুন স্পেনের কয়জন উমাইয়া খলিফার বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিল? স্পেন ও ফ্রান্সকে পৃথক করেছে কোন পর্বতমালা? পিরেনিজ পর্বতমালা কোথায় অবস্থিত? এরপর আসি খ এবং গ বিভাগে। খ ও গ বিভাগের জন্য একই প্রশ্ন, যেটা খ বিভাগে আসবে সেটাই আবার গ বিভাগেও আসতে পারে। আর খ বিভাগে আসলে ছোট করে লিখতে হবে একটু, ঘ বিভাগে আসলে সেটা বড় করে লিখতে হবে। 10 মার্কসের জন্য বড়, 4 মার্কস খ বিভাগে, এজন্য একটু ছোট। এগুলোর ভেতরে যারা পাশ করতে যাচ্ছে তাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো পড়বে, আর এ প্লাস প্রত্যাশীদের জন্য সবগুলোই পড়তে হবে। আইবেরিয়ান উপদ্বীপের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। মুসলিম বিজয়ের পূর্বে স্পেনের সামাজিক অবস্থার বর্ণনা দাও। মুসা বিন নুসাইর সম্পর্কে সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট। স্পেন মুসলমানদের সাফল্যের কারণ কী ছিল? স্পেনে, এটা ইম্পর্টেন্ট। আব্দুর রহমান আল গাফিকি সম্পর্কে সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট। শার্লিমেনের পরিচয় দাও। ফকিদের সাথে প্রথম হাকামের সম্পর্ক আলোচনা করো। ইম্পর্টেন্ট। দি ডে অফ দি ডিচ কি? এটা ইম্পর্টেন্ট। ধর্মান্ধ আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। ইম্পর্টেন্ট। ধর্মান্ধ আন্দোলনের প্রধান কারণসমূহ সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট। ওমর বিন হাফসুন কে ছিলেন? ইম্পর্টেন্ট। ওমর বিন হাফসুনের কেন একজন বিতর্কিত নেতা বলা হয় হাফসুনকে? আল জাহরা প্রসাদের উপর টিকা লেখো। গ্রানাডার বনু জিরি বংশের অবদান সম্পর্কে ধারণা দাও। ইম্পর্টেন্ট। স্পেনে মুরাবিতুন বংশের উত্থানের ইতিহাস আলোচনা করো। বোয়াদিল সম্পর্কে সংক্ষেপে লেখো। মুর কারা? ইম্পর্টেন্ট। কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? ইম্পর্টেন্ট। মুর সভ্যতা সম্পর্কে একটি টিকা লেখো। মুলুক আল তাওয়ায়েফ বলতে কি বোঝো? মুলুক আল তাওয়ায়েফের যে কোনো একটি বংশের বিবরণ দাও। ইম্পর্টেন্ট। মুরাবিতুন কারা? স্পেনে তাদের শাসনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। ইম্পর্টেন্ট। গ্রানাডার বনু নাসিরি বংশের উত্থান পতন আলোচনা করো। ইম্পর্টেন্ট। স্পেনের মুসলিম সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেনের স্থাপত্য ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন করো। ইম্পর্টেন্ট। কর্ডোভার পরিচয় দাও। এটিকে কেন ইউরোপের বাতিঘর বলা হয়? মুরাবিতুন কারা? স্পেনে তাদের উত্থান পতনের ইতিহাস ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট। মুসলিম শাসনাধীনে স্পেনের ইতিহাসের উৎসসমূহ একটি বিবরণ দাও। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও। ইম্পর্টেন্ট। তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসাইর কর্তৃক স্পেনের বিজয়ের ঘটনা লেখো। ইম্পর্টেন্ট। টুর্স যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা করো। স্পেনে উমাইয়া আমিরাত সুদৃঢ়করণের প্রথম হিসাম ও কর্তৃত্ব মূল্যায়ন করো। ইম্পর্টেন্ট। কিভাবে ফকি ইয়াহিয়া বিন ইয়াহিয়া এবং সঙ্গীতঙ্গ জিররাব
দ্বারা দ্বিতীয় আব্দুর রহমান প্রভাবিত হয়েছিল তা ব্যাখ্যা করো। আমের দ্বিতীয় আব্দুর রহমানের উপর 4 ব্যক্তির প্রভাব আলোচনা ইম্পর্টেন্ট। শাসক হিসেবে দ্বিতীয় আব্দুর রহমানের কৃতিত্ব বিচার করো ইম্পর্টেন্ট। শাসক এবং শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব মূল্যায়ন করো। প্রথম হাকামের শাসনামলে ফকি ও নও-মুসলিম বিদ্রোহের কারণ ও ফলাফল পর্যালোচনা করো ইম্পর্টেন্ট। স্পেনে উমাইয়া শাসনের পতনের কারণসমূহ ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট।